গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। যেহেতু আমি কিছুদিন থেকে ব্লগ ভিডিওটা শ্যুট করতে পারছি না, তো বাড়ি যা রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে আমি বানাচ্ছি আলুর দম। আলুর দম আর কচুরিটা আমি একদিনেই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে দুটো ভিডিও একদিনে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আর দুটো ভিডিও একসাথে শেয়ার করিনি আমি। তো চলো, এইদিকে আমি মশলা প্রিপেয়ার করছি। ওইদিকে ওই যে আলু দেখলে ওইগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো মশলাটা প্রথমে রেডি করি। তো সবথেকে প্রথমে আমি বলি, আমি আমিষ আলুর দম করছি। তো আমার আলুটাকে একটা সিটি দিয়েছি, যেহেতু ছোটো আলু একটা সিটিতেই হয়ে গেছে। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর যেহেতু এই কড়াইতেই আমি একটু আগে দেখতে পেয়েছো তোমরা, আমি কালকে ভিডিও যারা দেখেছো, যে আমি এই কড়াইতেই করেছিলাম কচুরির পুরটা। তো কড়াইটা একটু কালচে আছে, তো যাই হোক, এদিকে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়নে। এইটা দিয়েছি। আর এখন জিরেটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর আমার এই রেসিপির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু আমার একটু জ্বর হয়েছে, তার জন্য আর কি ডেলি লাইফস্টাইল ব্লগটা দিতে পারছি না। তো বাড়িতে যা রান্না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু এখন ঠান্ডার সময়, আর ঠান্ডার দিনে জানো তো নিত্য নতুন খাবার বানিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই যে বরের ডিমান্ড ছিল মটরশুঁটির কচুরি আর সঙ্গে আলুর দম খাওয়ার, তো ওই যে বরের ডিমান্ডে আমি এটা বানিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছিলো, পেঁয়াজটাকে আমি বেশ ভাজা ভাজা করে এখানে আমি অ্যাড করেছি টমেটো। তো তোমরা চাইলে টমেটোকে পেস্ট করে পিউরিও ইউজ করতে পারো, তবে আমি পিউরি ইউজ করছি না, আমি এই যে গোটা ছোটো ছোটো করে টমেটো কেটে ইউজ করেছি। আর যেহেতু এইটা একদম 10 মিনিটের মধ্যে তৈরি করা রেসিপি, তো এই যে আমি রসুন আর আদাটাকে বেটে নিই। আমি এভারেস্টের যে প্যাকেটের গার্লিক আর জিঞ্জার পেস্ট থাকে, আমি সেটা ইউজ করছি। তো এখানে দিয়ে দিয়েছি গার্লিক আর জিঞ্জার পেস্ট। আর দেখতে পেয়েছো টমেটো দেওয়ার কারণে টমেটোর থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আমি গার্লিক আর জিঞ্জার পেস্টটা দিয়ে ভালো করে এটাকে এখন ঢেকে ঢেকে একটু কষাই করে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা আমার বরের একদমই ভালো লাগে না। ওর একদম ফুল মশলা একদম কষাই হবে, কোনো রসুন পেঁয়াজের গন্ধ থাকবে না। সেরকম মাছ মাংস যখনই রান্না করি ওর ওই রকমই ভালো লাগে। তো এদিকে আমি ঢেকে ঢেকে মশলাটাকে ভালো করে কষাই করে নিচ্ছি। আর এইরকম কষাই করতে করতে টমেটো দেখবে একদম গলে পিউরি টাইপের হয়ে যাবে। এতে একটু টমেটো গোটা থাকবে না, বোঝাই যাবে না যে আমরা টমেটো পেস্ট করে দিয়েছি নাকি কুচি করে দিয়েছি। তো ওইদিকে কষাই হতে থাক, আমি এদিকে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি একটু চিনি, আর হলুদ অ্যাড করে দিয়েছি এখানে। এখন এই সব উপকরণকে দিয়ে ভালো করে এখন মিক্স করব। মিক্স করে আরও কিছুটা সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যারা ভিডিওটা দেখছো আর এখনও লাইক করোনি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ওইদিকে দেখতে পেয়েছিলে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, আর দিয়েছি জিরে ধনে, আর দিয়েছি চারমগজ আর একটু কাজুর পেস্ট। তো সব কিছু আমি একসঙ্গেই ব্লেন্ড করে নিয়েছি, বারে বারে আর ব্লেন্ড করলাম না। যেহেতু আমি শেফ নয় বন্ধুরা, তার জন্য আর কি তোমাদের আলাদা আলাদা করে বাটিতে দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি যে আমি কি কি অ্যাড করেছি। তো যাই হোক, ওইদিকে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি আলু। আর আলুটা যেহেতু একদম 100% সিদ্ধ আমার করা নেই, 80%ই সিদ্ধ করেছি। তো এদিকে আমি আবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আর এই কষাতে কষাতেই আমার আলুটা 100% সিদ্ধ হয়ে যাবে। তো এখানে ঢেকে দিয়েছি, ঢেকে এখন আর কিছুটা সময় আলুর সঙ্গে মশলাগুলোকে কুক করে নেব, যাতে করে আলুর মধ্যে মশলার একটু ফ্লেভার চলে যায়। বেশ 2-3 মিনিটের টাইম নিয়ে আমি ঢেকে দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে ভালো করে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে।
তো একটু চিনি অ্যাড করলে না কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও টেস্টের ব্যালেন্সটা খুবই ভালো লাগে। তো আমি এখানে তোমরা দেখতেই পেয়েছো আমি কোনো লঙ্কার গুঁড়ি বা কিছুই অ্যাড করিনি, যেহেতু আমি টমেটো দিয়েছি আর একটু চিনি অ্যাড করেছিলাম, তাতেই কালারটা বেশ লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে আমি এখানে লঙ্কার গুঁড়ি ইউজ করছি, তবে না বন্ধুরা, আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ি, কোনো ফুড কালার কিছুই ইউজ করিনি। আর এই যে তোমাদেরকে আলু ভেঙে দেখাচ্ছি যে আমার আলুগুলো 100% সিদ্ধ হয়ে গেছে। ওই যে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিয়েছিলাম, আর যেহেতু একটাই সিটি দিয়েছিলাম, তো 100% এখানে সিদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকি যেটুকু থাকবে, এই যে জল অ্যাড করেছি, এই জল শুকাতে শুকাতে আর একটু সিদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ ঢাকনা তোলার পর এই যে আমি এখন অ্যাড করছি একটু গরম মশলা। আর বন্ধুরা, এই পর্যায়ে আমি ঘিটাও অ্যাড করেছিলাম, কিন্তু ঘির ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে লাস্টে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করেছি। এভারেস্টের গরম মশলাই আমি ইউজ করেছি বন্ধুরা এখানে। তো এখানে দিয়ে এই যে এখন এই যে নামিয়ে নিচ্ছি। আর একটু সাদা সাদা দেখতে পাচ্ছ, যেহেতু চার মগজ আর কাজুর পেস্ট দিয়েছিলাম, তো কালারটা অত বেশিও লাল হয়নি, একটু সাদার মধ্যে রেড রেড কালার হয়েছে। তো এদিকে হয়ে গেছে আমাদের আলুর দম রেডি। আর এই যে আমার আলুর দমের ফুল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।